এটা যে কি কে জানি লেবু কেটেছি তার ইয়েটা এরকম সাদা হয়ে গেছে অ্যাসিডটাতে। আর আজকে করব ধনেপাতার পকোড়ি। তো তার জন্য ধনেপাতাগুলোকে আমি প্রথমে অ্যারেঞ্জ করে নিয়েছিলাম ভালো করে, আর যেগুলো নষ্ট গেছে সেগুলোকে ফেলে দিয়েছি। তো এইগুলোকে এবারে কাটছি আর ঝুড়িটা নিয়েছি, কারণ ঝুড়িটার মধ্যে এটাকে ধোবো। আর খুব একটা ঝুড়িটা মানে কি বলবো, জালটা খুব বেশি নেই, তার জন্য এটাই নিয়েছি। অন্যটা নিয়ে নিই, অন্যটার থেকে খুব পড়ে যায় পাতাগুলো, তার জন্য আমি আর অন্যগুলো নিয়ে নিয়ে এইটাই নিলাম। আর ধনেপাতার পকোড়ি শীতকালে খেতে বেশ ভালো লাগে। আর এগুলো কচি দিয়েছিল, এই দেখুন একদম কচি, হয়ও নি কিছুই না। তো বেশ ভালো লাগে, আর গন্ধটা তো বেশ ভালো লাগে। আমার তো ধনেপাতা এমনিই খুব ভালো লাগে খেতে। আপনাদের কাদের কাদের ধনেপাতা ভালো লাগে, মানে ধনেপাতার গন্ধ অনেকের ভালো লাগে না, যেমন পীযূষেরই ভালো লাগে না, গন্ধ না খেতে বলে, ওর নাকি খেতে ভালো লাগে না। তো আমার তো গল্প করতে করতে কাটা হয়েই গেল, খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেল, কারণ এগুলো তো কাটার কিছু নেই। তো যতটুকুনি ছিল ততটুকুনি কেটে নিলাম, নয়তো মুখে লাগতো, তার জন্য একটু কুচি কুচি করে নিলাম। তো এটাকে আমি ধুয়ে নিয়ে এবারে পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার ধনে পাতাগুলোকে নিয়ে নিয়ে আর লঙ্কাটা কুচি করব। তো ফরচুনের বেসনটা নিয়ে নিচ্ছি, যতটা প্রয়োজন ততটা। আর এরকম সন্ধ্যাবেলাতে পকোড়ি টকোড়ি চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে, তাই না বলুন? এবারে দিয়ে দিচ্ছি একটু জোয়ান, এবার দিচ্ছি স্বাদ মতো নুন, আর এবারে দিচ্ছি হলুদ। মানে শীতকাল তো ঝাল ঝাল না ছাড়া ভালো লাগে না, তার জন্য 3টে লঙ্কা দিয়েছি। তো 3টে লঙ্কা দিয়ে পরে এবারে আমি এটাকে ভালো করে মেখে নিই। এখন দিয়ে দিই ভাজার জন্য তেল। তেল গরম হয়ে এসছে, আর এইদিকে ব্যাটারও পুরো রেডি হয়ে গেছে। তাই এবার ছাড়তে শুরু করি পকোড়িগুলো, তেল একদম গরম। দেখি উল্টে পাল্টে। হ্যাঁ, লাল হয়ে গেছে সবগুলো। আর আজকে ভিডিওর ইন্ট্রোটা দেওয়া একটু হয়নি, ডাইরেক্ট একদম ইভিনিং স্ন্যাক্স বানানোর জন্য চলে এসেছি। তো গুড ইভিনিং সবাইকে। আর আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন তো বলতে আমি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এদিকে বসিয়ে দিয়েছি চটপট চা, কারণ ঘুম থেকে উঠে চা না খেলে ভালো লাগে না। আর ইভিনিং স্ন্যাক্সটা তো আগে থেকে বানাতে শুরু করে দিয়েছি, তো তারপরে আমি চাটাকে বসালাম। সবগুলো হয়ে গেছে, এবারে আমি তুলে রাখি। চার পকোড়ি রেডি হয়ে গেছে, নিয়ে চলে এলাম গরম গরম চা আর পকোড়ি খাই এবারে। চায়ের সাথে নিয়ে নিয়েছি বিস্কুট, কারণ টোস্ট বিস্কুট চায়ের সাথে খেতে আমার তো ভালোই লাগে, সব বিস্কুটই ভালো লাগে চায়ের সাথে ডুবিয়ে খেতে। তো পীযূষের ভালো লাগে না, তাই ও বারণ করে, কিন্তু আমার ভালো লাগে, তাই আমি চায়ের সাথে বিস্কুট ডুবিয়েই খাই। আর পকোড়িগুলো সবগুলো ভেজে নিয়েছি, পীযূষ আসবে অফিস থেকে, ওকে পকোড়ি আর মুড়ি দেবো, কারণ ধনে পাতাগুলো ছিল, বললো যে নষ্ট হয়ে যাবে, পকোড়ি করে নেবে। তো আমারও ভালো লাগে পকোড়ি টকোড়ি খেতে। এই যে চা দিয়ে পকোড়ি খাচ্ছি, বেশ টেস্টি হয়েছে কিন্তু।
অফিস থেকে এসে ইভিনিং স্ন্যাক্স সেরে চলে গেছিলো চিকেন আনতে। তো এদিকে দেখতেই পাচ্ছেন একটা চিকেন রাখা আছে, মানে একটু রাখা থাকবে, আর বাদ বাকিটা চিলি চিকেন হবে। নিচে নামে বড় কাটা, হাতটা কাটা যাবে। চিকেনের পিসগুলো অনেকটাই বড় ছিল, তো তার জন্য চিলি চিকেনের জন্য একটু ছোট ছোট করে পিসগুলো কাটছিল। আর এইদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছে আগেই। চিকেনটা ভাজার জন্য তেলের মধ্যে একটু কাশ্মীরি মির্চ পাউডার, হলুদ আর নুন দেওয়া হয়েছে, কারণ আজকের চিলি চিকেনটা একদম অন্যরকম বানাবো। নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে একটু চিকেনটাকে একটু ভেজে নিই, কারণ লাল লাল করে ভাজতে হবে। কারণ চিলি চিকেনের যেরকম কোটিং করে ভাজা হয় সেরকমভাবে পকোড়ার মতন ভাজবো না আজকে, একদম অন্য স্টাইলে। বললাম একটু যে একদম অন্য রকমভাবে চিলি চিকেনটা বানাবো। একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, আর ফ্লেমটা একটু কম করে, কারণ বেশি হাই ফ্লেমে দিলে পরে চিকেনটা পুড়ে যাবে আর চিমড় হয়ে যাবে। তার জন্য যাতে সফট থাকে আর সেদ্ধও হয় সেরকমভাবেই ভেজে নেবো আজকে চিলি চিকেনের জন্য চিকেনটা। তো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি প্রায়, যেহেতু পিসগুলো একটু ছোটো আছে তার জন্য সেদ্ধও তাড়াতাড়ি হয়ে গেছে। চিকেনগুলোকে সাইড করে নিচ্ছে, আর মাঝখানে একটু জায়গাতে তেল দিয়ে দিচ্ছে দিদি, কারণ যে ভেজিটেবলসগুলো আছে কেটে রাখা সেগুলোকে এবারে ভাজা হবে। তো সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি, আর আদা আর রসুনটা ঝুড়ি ঝুড়ি করে লম্বা লম্বা করে কাটা আছে, আর চিলি চিকেনের যেমন পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটে সেভাবেই কাটা আছে। তো লম্বা করে কাটা, যেহেতু আদা রসুনটা যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায় একসাথে, মানে ভাজা হয় ভালোভাবে। তো একটু নুন দিয়ে দিলে এবারে ভালো করে সবগুলোকে ফ্রাই করে নিই। কেটে রাখা লঙ্কা, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, একটু বেশি করে দিলাম, দেখুন একটু দিলাম, আর একটু যাতে টকটক লাগে তার জন্য কাজু লেবুটা দিয়ে দিচ্ছি, বীজগুলো পড়ে গেল। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করি। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা একটু গুলা গেছে, একটু গুলা যায়নি, সেরকম দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিই, তাহলে রেডি আজকে চিলি চিকেন, একদম মিক্স স্টাইলের। কেমন লাগছে দেখতে? গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠছে, একদম রেডি হয়ে গেছে। একদম গরম গরম চিলি চিকেন আর রুটি, আর আমার ছেড়ে ফেলি। তো ভিডিওটা তাহলে এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা, গুড নাইট, বাই।